আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমাদের সম্পর্কের কথা আম্মাকে আগে বলোনি। আসলে আম্মা অনেক রাগী, তাই না? হুট করে বিয়ে করছি তো, তাই মা রাগ করে আছে। এটাই স্বাভাবিক। আর আমার মনে হয় কি শুভ, আমি বাড়ি থেকে চলে যাই। চলে যাই মানে? কোথায় যাবা? তোমার কি যাওয়ার কোনো জায়গা আছে? কোথাও না কোথাও তো ঠাই হবেই। তাছাড়া এতিমখানা আছে না, আর আমার শেষ ঠিকানাই তো এতিমখানা। আর আমার শেষ ঠিকানা তো তুমি তো আমার শেষ নিঃশ্বাস। তুমি না থাকলে আমার কি হবে? আর তুমি এই বাড়িতে থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। আর বাবা তো আমাদের পক্ষে আছেই, তিনি সবকিছু ঠিক করে ফেলবে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মা, আমার বোন তোমাকে যত কিছুই বলুক না কেন, তুমি তাদের কথায় কোনো উত্তর দিবা না। দেখবে একদিন তারাই তোমাকে মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে। সারা জীবন তো অন্যের বাচ্চাকে মানুষ করেছো, শিক্ষা দিয়েছো, নিজের বাচ্চাদের সুশিক্ষা দিয়েছো। আমি আবার কি করলাম? তুই চুপ কর। আচ্ছা, তুমি যে এভাবে বলতেছো, এখানে আমার দোষটা কোথায়? ছেলেটা একটা বিয়ে করে আনছে এতিম মেয়ে, ঠিক আছে, আর এই মেয়েটা তো ভালো। আর এই এতিম মেয়েকে একটা পরিবারে আনা, এটা তো সবের কাম। তুমি রাগ করতেছো কেন? আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। এটা তোমার স্কুল না, এটা আমার বাড়ি। আর এটা কোনো এতিমখানা না। তোমার ছেলে হুট করে একটা এতিমখানার থেকে মেয়ে ধরে নিয়ে আসবে, আর আমি তাকে বউ বলে মেনে নিব? ছেলেকে কি শিক্ষা দিয়েছো? হ্যাঁ, মেয়েটা তো দেখতে শুনতে ভালো। যে মেয়ের বাবার মার চরিত্র সুন্দর না, সেই মেয়ের চরিত্র কি করে সুন্দর হয়? আমি এই মেয়েকে কোনোদিনও আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তুমি ওকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করবে। আরে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? মা তো ঠিকই বলছে। আরে তুই চুপ কর, দিন দিন বেয়াদব হইতেছে মেয়ে। এই, ওকে ধমকাচ্ছ কেন? তুমি এই শাসনটা যদি তোমার ছেলের বেলায় করতে, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। আমার মেজাজটা এমনিতে অনেক খারাপ আছে। আমার ছেলেটা এমন একটা কাণ্ড করবে আমি না ভাবতেও পারছি না। আমার মান সম্মান কিচ্ছু রইলো না। মা, এই যে আপনার চা। এই দাঁড়া, ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি আমাকে ফকিন্নি মনে হয়? আমিও কি তোর মতো এতিমখানায় বড় হয়েছি? মা, আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আমার তো ভুল হয়ে গেছে। তাই তো, কেন আপনার সাথে এভাবে কথা বলছি? আমার তো আপনার সাথে ভালো করে কথা বলতে হবে। বৌমা, আসসালামু আলাইকুম, আমাকে এক কাপ চা দিবেন? তোর মতো কি আমি এতিমখানায় বড় হয়েছি? তুই তো বড় হয়েছিস এতিমখানায়। তোর তো বাবা মা নেই। ও না, সরি, বাবা মা তো আছে। তোর মা চলে গেছে এক বেটার হাত ধইরা, আর তোর বাপ গেছে এক বেটির হাত ধইরা। এই জন্যই তো তুই এতিমখানায় বড় হয়েছিস। কি করে শিখবি সমাজ কি, পরিবার কি? হ্যাঁ, কিছুই তো শিক্ষা নেই। বাবা মার শিক্ষা যার না থাকে, তুই কোত্থেকে শিখবি? তুই এসেছিস আমাকে জ্ঞান দিতে। মা, আমি তো আপনার জন্য ঠিকই চা নিয়ে আসছি। হ্যাঁ, তুই তো চা এনেছিস, আমি তো দেখতে পাচ্ছি। কিন্তু সেই চায়ের সাথে পিরিচ কোথায়? ভদ্রতা কোথায়? খালি কাপে কেউ কাউকে চা দেয়? তা আমি তো শাশুড়ি, পিরিচ ছাড়া চা দিয়েছিস আমাকে? আমার ভুল হয়ে গেছে আম্মা, দেন আমি আপনার জন্য আবার চাটা নিয়ে আসতেছি। রাখেন। আপনি কি ভেবেছেন আপনার হাতের চা আমি খাবো? এই চা আমি খাবো না। খুব আরাম লাগতেছে, মজা লাগতেছে, বাতাস করে দিব বাতাস। দাঁড়িয়ে আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে সর। তুমি তো একদম ফাটাই দিছো। ও এমনিতেই নিজে থেকে বাড়ি থেকে পালিয়ে যাবে।